আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলব খামার কিভাবে আপনি রোগমুক্ত রাখবেন। রোগমুক্ত রাখার জন্য আপনাকে সর্বপ্রথম চেষ্টা হবে আপনার খামারে যে জীব নিরাপত্তা অথবা বায়োসিকিউরিটি বলে সেটা মেইনটেইন করতে হবে। সেটা মেইনটেইন করার জন্য আপনাকে কি করতে হবে? আমরা এই ব্যাপারে তেমন একটা কথা বলি না। আমি অনেক ভিডিও দেখেছি, আমি নিজেও ভিডিও দেখি এবং ভিডিও বানাই। চেষ্টা করি আপনাদেরকে উপকারী ইনফরমেশন গুলা দিতে। তো আমরা যারা খামার করি সবাই চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি। আমি নিজেও চিকিৎসা নিয়ে অনেক বেশি ভিডিও বানাই। তো এখন ভাবলাম যে চিকিৎসা নিয়ে ভিডিও না বানাই, এখন আমরা প্রতিকার নিয়ে ভিডিও বানাই। যাতে করে খামারে রোগ না আসে। রোগ যদি না আসে তাহলে আপনার চিকিৎসার কোনো প্রয়োজনই নেই। তো আমরা যদি ১ম থেকেই রোগকে আসতে না দিই তাহলে আমাদের চিকিৎসা শেখার কোনো দরকারই নেই। এরপরও চিকিৎসা চিকিৎসার ভিডিও না বানালে আমি আসলে কনটেন্ট বানাবো কি দিয়ে? যেহেতু অনেক বেশি কনটেন্ট তৈরি করতে হয়। তো সেজন্য এখন আমি ভাবলাম যে ১ম এ যাতে রোগ না আসে সেটা নিয়ে ভিডিও বানাই। তো রোগ না আসার জন্য আপনাকে কি করতে হবে? রোগ না আসার জন্য আপনাকে জীব নিরাপত্তা তৈরি করতে হবে। যেটাকে আমরা বায়োসিকিউরিটি বলি। আমরা যখন সরকারিভাবে কোর্স করেছিলাম হাঁস-মুরগি পালনের উপরে, তখন সেখানে আমাদেরকে শিখিয়েছিল আপনি ১ম এ প্রতিকার করবেন। এরপরই হচ্ছে চিকিৎসা। তো প্রতিকারের জন্য আপনাকে একটা নির্দিষ্ট জায়গা নির্বাচন করতে হবে যেখানে আপনি খামার করতে পারবেন। মনে করেন এই যে পেছনে দেখেন এটা হচ্ছে আমার খামার। এই যে ঘরটা আছে এখানে দেখেন এখানে আমার হাঁসগুলো আছে। এই যে এখানে লম্বা একটা জায়গা। এখানে আমার হাঁসগুলা থাকে। তো এখন আমি এখানে জীব নিরাপত্তার জন্য আমাকে যেটা করতে হয় আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা বাহিরের কাউকে এখানে ঢুকতে দেব না। এটা হচ্ছে সর্বপ্রথম আপনার একদম সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এটাই। আপনি প্রথমত বাহিরের কাউকে এখানে ঢুকতে দিবেন না। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার খামারের যে এরিয়া রয়েছে যেখানে আপনার হাঁসগুলো চরে অথবা মুরগিগুলো চরে আপনি যদি আবদ্ধভাবে পালন করেন অথবা ছেড়ে পালন করেন, ওখানে চারিপাশে একটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে দিবেন যাতে করে বাহিরের কুকুর, তারপর বেড়াল, বেজি, তারপর শিয়াল এসব খুব ঝামেলা করে। এগুলো যাতে আসতে না পারে। যদি সুযোগ থাকে আপনি উপরে জাল দিয়ে দিতে পারেন যাতে করে আপনার খামারে বাহিরের পাখিও আসতে না পারে। কারণ এসব পাখি অনেক সময় অনেক রোগ বহন করে সাথে নিয়ে আসে। আমাদের যারা খামার করি ওদের সবচেয়ে বড় হুমকি হচ্ছে আসলে রোগ। আমার খামারেও প্রচুর পরিমাণ রোগ হয়েছে। আমি অনেক হাঁস নষ্ট করেছি, অনেক টাকা আমার ক্ষতিও হয়েছে। আমি এসব করেই শিখেছি এবং সেই যে লস গুলা করেছি, কিভাবে লস হয়েছে আমি সেগুলো কিভাবে রিকভার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা আমি ২ টা নিরাপত্তা সম্পর্কে বললাম আপনাদেরকে। একটা হচ্ছে বাহিরের কাউকে প্রবেশ করতে দিবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে একটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে দিবেন যাতে করে কেউ আপনার খামারে কোন বন্যপ্রাণী আপনার খামারে ঢুকতে না পারে। ৩ নাম্বার হচ্ছে আপনি নিজেও কিন্তু রোগের বাহক হতে পারেন। আপনি মনে করেন বাজারে গেলেন, হাঁস-মুরগি কিনলেন নিজে খাওয়ার জন্য। যদিও যারা খামার করে ওরা তেমন একটা হাঁস-মুরগি কিনে না। আপনি হয়তো বাহিরে গেলেন, বাজার থেকে হেঁটে আসলেন। বাজারে যেখানে মুরগি বিক্রি করছে, ওখানে হয়তো কোনো একটা মুরগি রোগাক্রান্ত ছিল। আপনি সেদিক দিয়ে হেঁটে এসেছেন, আপনার গায়ে সেই মুরগির জাস্ট বাতাসটা লেগেছে। এতে করেও আপনার সাথে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস চলে আসতে পারে। সেজন্য আপনি খামারে ঢুকার জন্য আলাদা জামাকাপড় ব্যবহার করবেন। এরপর হচ্ছে যে আপনার খামারের ঠিক সামনে ফুটবাথ বলা হয়। আপনি বড় কোনো খামারে গেলে দেখবেন একটা ছোট পাত্র অথবা হাউজের মতো তৈরি করা থাকে। সেখানে পটাশের পানি অথবা স্যাভলনের পানি দেওয়া থাকে। সেখানে পা ধুয়ে ঢুকতে হয়। তো আপনি চেষ্টা করবেন বাহিরে থেকে এসে মাত্র আপনার খামারে না ঢুকতে, যখনই ঢুকেন পা ধুয়ে ঢুকবেন এবং আপনাকে নিজেকে নিজের গায়ে পারলে একটু আ জীবাণুনাশক ছিটিয়ে এরপর ঢুকবেন। এটা গেল ৩ টা। এরপর হচ্ছে আরো একটা আছে সেটা হচ্ছে আপনার খামারে যেই খাবার দেন, খাবারের পাত্র এবং পানির পাত্র। এই দোনোটা বিষয় খুবই জরুরি। আপনি এখানে প্রত্যেকদিন আপনার খাবারের পাত্র এবং পানির পাত্র দিনে ৩ বার পরিষ্কার করবেন। এরপর হচ্ছে অন্ততপক্ষে ২ দিন পর অথবা ৩ দিন পর এগুলাকে গরম পানি দিয়ে পরিষ্কার করবেন এবং ভালো করে ঘষে পরিষ্কার করবেন। কারণ এগুলাতে অনেক সময় শ্যাওলা হয়ে যায় এবং আপনার এগুলোর কারণে এগুলাতে ব্যাকটেরিয়া জন্মায়। এই গেল ৪ টা। এরপর আসি আমরা সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে আপনি আমার সম্পূর্ণ খামারটাকে আপনি জীবাণুমুক্ত করতে হবে। তো জীবাণুমুক্ত কিভাবে করবেন? আপনি হয়তো ভাবতে পারেন আমার এত বড় খামার, আমার জীবাণুমুক্ত করতে অনেক টাকা খরচ হবে। হ্যাঁ? তো আসলে ব্যাপারটা তেমন না। জীবাণুমুক্ত করতে এত বেশি টাকা খরচ হয় না। আমি নিজেও জীবাণুমুক্ত করি। এটা আমি অবশ্য আগে করি নাই আমার খামারে। এর ভিতরে আপনারা আমার ভিডিওতে দেখেছেন অনেকবার অনেক ধরনের রোগ আসছে। ইভেন আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি আজকে থেকে ঠিক ১ সপ্তাহ আগেও আমার খামারে রোগ এসেছে। ডাক প্লেগের সম্ভাবনা দেখলাম। ডাক প্লেগের যেই এটাকে কি বলে? ডাক প্লেগের যে উপসর্গ সেগুলাই দেখেছি আমার হাঁসের চোখ ঘোলা হয়ে গেছে।
আমি সাথে, সাথে আমার ওই ৩ টা হাঁসকে যেই ৩ টা হাঁসের চোখগুলা দেখেছি, সেগুলোকে আলাদা করে ফেলেছি। আলাদা করার পর এখন যেহেতু যেই ভাইরাসটা আসার সম্ভাবনা আছে আমি দেখতেছি, যে ভাইরাসটা আসবে বলে মনে হচ্ছে, ডাক প্লেগ কিন্তু ভাইরাসজনিত রোগ। এটা কিন্তু আপনি ঔষধ দিলে তেমন একটা সারে না। খুব কমই সারে, কারণ মর্টালিটি অনেক বেশি। মৃত্যু হার প্রায় ৯০%। আপনার যদি ১০০ টা হাঁস থাকে, যদি ডাক প্লেগ আসে ছড়িয়ে যায়, তাহলে প্রায় আপনার ৯০ টা হাঁস মারা যাবে। এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না। ভ্যাকসিন করা থাকলেও এই রোগটা যদি ছড়িয়ে যায়, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তো আমি যখন দেখেছি আমার খামারে রোগ এসে গেছে, আমি সাথে, সাথে আমার অসুস্থ হাঁসগুলোকে সরিয়ে ফেলেছি। এবার আমার কাজ হচ্ছে, যেহেতু ভাইরাসটা চলে আসছে, আমার সম্পূর্ণ ভাইরাসটাকে ধ্বংস করতে হবে। আমার যে খামারের যেকোনো দেওয়ালে, ফ্লোরে অথবা খাবার পাত্র অথবা হাঁসের গায়েও এই রোগের ভাইরাসটা থেকে যেতে পারে। আমি এখন কি করব? আমার সম্পূর্ণ খামারটাকে ভাইরাস মুক্ত করতে হবে। আমি সেজন্য যে ব্যবস্থাটা নিয়েছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, একটা ব্যাপার শেয়ার করি। আমরা খামার নিয়ে যতই অভিজ্ঞ হই, আমরা কিন্তু যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে ওদের চাইতে বেশি অভিজ্ঞ না। কারণ আমরা অত বেশি রিসার্চ করি না, যতটা একটা ওষুধ কোম্পানি খামার নিয়ে রিসার্চ করে। কারণ এটা ওদের মূল ব্যবসা। ওরা অনেক বেশি রিসার্চ করে। ওরা সম্পূর্ণ ব্যাকটেরিয়া অথবা যে ভাইরাস রয়েছে সেগুলো ল্যাবে নিয়ে টেস্ট করে এরপরই আমাদেরকে একটা ওষুধ ওরা প্রোভাইড করে। আমরা কিন্তু অতটা করি না। আমরা জাস্ট ওদের সাথে কথা বলে যা পাই তাই। তো চেষ্টা করবেন, বেশি অভিজ্ঞতা আপনার যদি না থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন ওষুধ কোম্পানির কোনো এমআর বা এসআর এর সাথে কথা বলতে, অথবা সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে। আমি সবচেয়ে বেশি উপকার পাই ওষুধ কোম্পানির সাথে কথা বললে। তো এখন আমি যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটাতেই চলে আসি। কিভাবে আমি আমার খামারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করেছি। এই যে একটা ওষুধ এনেছি আমি, এটা দেখেন। এটা হচ্ছে সরি, এটা দেখাতে হবে কিভাবে। এই যে একটা ওষুধ, এটার নাম হচ্ছে আ Ranabicase। এটার মূল যে ওষুধটা আছে, আ যেটা গ্রুপ ওষুধ, এটা অনেক কোম্পানিই বানায়। আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে Ranabicase, এটা Ranata কোম্পানির। এটার মূল ওষুধটা হচ্ছে বেনজালকোনিয়াম ক্লোরাইড ৮০% মানে ৮০% বেনজালকোনিয়াম ক্লোরাইড। এটা আপনি ১ এমএল ১ লিটার পানির সাথে মিক্স করে, আমার যে খামার রয়েছে এটা প্রায় ৭০০ হাঁস রাখার মতো জায়গা আছে। আমার ২ এমএল লাগে। ১ এমএল এর দাম আপনার ৳২.৭০। তাহলে ২ এমএল এর দাম পড়ে আপনার ৳৫.৪০। তো মাত্র ৳৫.৪০ র ওষুধ ব্যবহার করে যদি আমি আমার খামারকে সারাদিনের জন্য ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত, রোগমুক্ত রাখতে পারি, তাহলে তো আমার ক্ষতি নেই। যেহেতু আমার এটার কারণে রোগটা আসতেছে না। তো ভাইরাসজনিত রোগগুলো আপনি ভ্যাকসিন করলে কিন্তু আপনার খামারে সরাসরি আসতে পারে না। এটা বাতাসের মাধ্যমে চলে আসে। তখন আমাদের কিছু করার থাকে না। কিন্তু আপনি যদি এই ওষুধটা ব্যবহার করেন, তাহলে আপনার খামারে ব্যাকটেরিয়া অথবা আপনার যেটা বলে ভাইরাস, হ্যাঁ? কোনটাই আসার সুযোগ নেই। কারণ যারা আসছে, আপনি যখন এটা স্প্রে করে দিবেন, তখন আর কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া টিকতে পারবে না। তখন আপনার খামারে রোগ আসবে না। কিন্তু যেমন মনে করেন, ভিটামিনের কারণে যে দুর্বলতাগুলা হয়, ডিম কম পাচ্ছে না, অথবা ডিম নরম হয়ে গেছে, অথবা আপনার হাঁস খুঁড়িয়ে খাচ্ছে, ঘাড় বাঁকা হয়ে গেছে। এগুলোকে আপনি রোগের পর্যায়ে ধরতে পারবেন না। এগুলা হচ্ছে ভিটামিনের অভাবে এটা একটা বডির আনব্যালেন্স হয়ে যায়। সরি, ইমব্যালেন্স হয়ে যায় একটা। তো আমি এটা ব্যবহার করে খুব ভালো উপকার পাইছি। আমার যখনই ডাক প্লেগের লক্ষণ দেখেছি আমি সাথে, সাথে ওদেরকে আলাদা করে এই ওষুধটা শুধু যে আমি ফ্লোরে অথবা খামারে স্প্রে করেছি তা না। দেওয়াল, জালি এবং হাঁসের গায়েও আমি এই ওষুধটা ছিটিয়ে দিয়েছি। এরপর থেকে মাশাআল্লাহ আমার খামারের একটা হাঁসেরও এখন পর্যন্ত আর কোনো সমস্যা দেখি নাই। আমি এখন এটার এত বড় ফ্যান হয়ে গেছি। এটা আমি এখন প্রত্যেকদিন সকালবেলা ২ লিটার পানির সাথে মিক্স করে আমি একটা স্প্রে গান কিনেছি। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা দিয়ে সম্পূর্ণ খামারে এবং প্রত্যেকটা হাঁসের গায়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর আমার খামারে আর কোনো সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত আর কোনোটার আমি কোনো সমস্যা দেখি নাই। তবে ভিটামিন জনিত কারণে যদি কোনো ঘাটতি হয়ে থাকে, ইমব্যালেন্স হয়ে থাকে হাঁসের বডিতে অথবা মুরগির বডিতে, সেটাকে আপনি রোগ হিসেবে ধরবেন না। হ্যাঁ? সেটাকে আপনি ওই ভিটামিনটা চালালে আপনার সেই সমস্যাটা আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমি এটাই ব্যবহার করছি। আপনিও ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এটা ব্যবহার করলে আশা করি খুব ভালো একটা উপকার পাবেন। আমি অনেক বেশি কথা বলে ফেলেছি আজকে। ধন্যবাদ আপনাদেরকে এত বড় ভিডিওটা দেখার জন্য। আমি এখন থেকে রেগুলার আপনাদের সামনে আসবো এবং চেষ্টা করব আপনাদেরকে ভালো ইনফরমেশন গুলোই দিতে। যে ভুলগুলো আমি করে শিখেছি এবং ক্ষতিও হয়েছে আমার অনেক, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমার খামারে এর আগে যখন ডাক প্লেগ হয়েছে, আমি পারি নাই আমার হাঁসগুলোকে বাঁচাইতে। অনেক হাঁস আমার মারা গেছে। আ
এরপর থেকে এখন যখন আমি এটা ব্যবহার করছি এখন আর আমার কোনো সমস্যা হচ্ছে না। আশা করি আপনাদেরও উপকার পাবেন। আবার এমন করিয়েন না যে আপনার খামারে হয়তো এখনো রোগ আসে নাই, আপনি দিচ্ছেন না, রোগ আসলে দিবেন। এরকমটা করিয়েন না, আপনি এখন থেকে ব্যবহার শুরু করে দেন। তাহলে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগ আসবে না। আপনি এটা চাইলে খাওয়াতেও পারবেন পানির সাথে। ১ ml দিয়ে আপনি ৩০ লিটার পানির সাথে মিক্স করে দিবেন। হাঁস যদি কম থাকে আলাদা বিষয়। আপনি ১ ml এর সাথে আপনি ২০ লিটারও দিতে পারেন। আমি এখন থেকে ওটাকে এটা খাওয়াই। এই ১ লিটার দুঃখিত ১ ml ২০ লিটার পানির সাথে। এতে করে ওরা যে পানিটা খাচ্ছে ওইটার ব্যাকটেরিয়া মুক্ত এবং ভাইরাস মুক্ত হয়ে যাচ্ছে। পানির সাথে অনেক বেশি রোগ ছড়ায়। তো সর্বপ্রথম হচ্ছে আপনার খামারে যদি রোগ আসে আপনি সেই রোগ আক্রান্ত হাঁসগুলোকে ১ম এ আলাদা করবেন। এরপরে এই ওষুধটা ব্যবহার করবেন। এতে করে আপনার যে বায়োসিকিউরিটি এটা সম্পূর্ণ মেইনটেইন হবে। তো আজকে ভিডিও আর লম্বা করছি না। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। দোয়া করবেন। রমজান এবং ঈদের শুভেচ্ছা আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা আপনাদের কোনো সমস্যায় ভুগছেন আমাকে কমেন্ট করতে পারেন যে এই বিষয় নিয়ে আমি ভিডিও চাচ্ছি। আমি চেষ্টা করব আপনাকে সেই বিষয়ে জানানোর। ধন্যবাদ সবাইকে।